ভারত বাংলাদেশের সাথে পারস্পরিক কল্যাণকর ও স্থিতিশীল সম্পর্ক আশা করে, কিন্তু শর্ত সাপেক্ষে কেন? আজ আমি এই কথাগুলো বিস্তারিতভাবে আলোচনা করব। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। এদিকে গত 9 ডিসেম্বর ঢাকা সফরে আসা ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি বলেছেন, তিনি বাংলাদেশের সঙ্গে একটি ইতিবাচক গঠনমূলক ও পারস্পরিক কল্যাণ সম্পর্ক করতে চান। ভারত বাংলাদেশের সঙ্গে পারস্পরিক কল্যাণকর ও স্থিতিশীল সম্পর্কের আশা প্রকাশ করেছে। শুক্রবার লোকসভায় দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর আশা প্রকাশ করেছেন যে বাংলাদেশের নতুন সরকার ভারতের সাথে একটি স্থিতিশীল এবং পারস্পরিকভাবে উপকারী সম্পর্ক স্থাপন করবে। তিনি বলেন, আমি জোর দিয়ে বলছি, ভারত বাংলাদেশের সঙ্গে একটি ইতিবাচক গঠনমূলক ও পারস্পরিক কল্যাণকর সম্পর্ক চাই। আমি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করার জন্য ভারতের ইচ্ছাকে তুলে ধরছি। একই সময় আমরা কিছু সাম্প্রতিক ঘটনা এবং সমস্যা নিয়ে আলোচনা করার সুযোগ পেয়েছি এবং আমি সংখ্যালঘুদের নিরাপত্তা ও কল্যাণের বিষয়ে আমাদের উদ্বেগ প্রকাশ করেছি। লোকসভার প্রশ্নোত্তরে অধিবেশনে বাংলাদেশের বিষয়ে কথা বলার সময় জয়শঙ্কর উল্লেখ করেছিলেন যে দুই দেশের উন্নয়ন প্রকল্পের ক্ষেত্রে ভালো অতীত রয়েছে। তিনি আরও বলেন, উন্নয়ন প্রকল্পের ক্ষেত্রে আমাদের ভালো অতীত রয়েছে। আমরা আশা করি বাংলাদেশের নতুন সরকার ভারতের সঙ্গে একটি স্থিতিশীল ও পারস্পরিক কল্যাণকর সম্পর্কের মীমাংসা করবে। সংখ্যালঘুদের বিষয়ে উদ্বেগ প্রকাশ করার এক প্রশ্নোত্তরে তিনি বলেন, আমরা আমাদের উদ্বেগের প্রতি তার দৃষ্টি আকর্ষণ করছি। সম্প্রতি পররাষ্ট্র সচিব ঢাকা সফর করেন। তার বৈঠকে এই প্রসঙ্গে উঠে আসে। আমরা আশা করি বাংলাদেশও নিঃস্বার্থে সংখ্যালঘুদের সুরক্ষার জন্য পদক্ষেপ নেবে। তাহলে ভিডিওটি দেখে কেমন লাগলো বিস্তারিত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন, এবং আপনি যদি আমাদের চ্যানেলের প্রথম হয়ে থাকেন আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ফেসবুক পেজটি অবশ্যই ফলো করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।